ফুটপাতের গণ্ডি পেরিয়ে এবার সড়ক দখল করে যত্রতত্র হকার বসানোর মহা উৎসব চলে যেন মিরপুর পল্লবী জুড়ে। কোনো নিয়মনীতির তোয়াক্কা তো করছেই না কেউ, আবার সরকারের পালাবদল হলেও থেমে নেই চাঁদাবাজিও। স্থান বুঝে শুধু বদল হয়েছে হাত আর চাঁদা নেয়ার কৌশল। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন ও ডিএমপি বলছে ফুটপাত দখলের বিরুদ্ধে অভিযান চলছে। দর্শক, কামরুজ্জামান এবং জনি রোজারিওর ক্যামেরায় বাকিটা থাকছে দীপু শিকদারের রিপোর্টে। এই চৌকিটার সাইজ হচ্ছে 40 ইঞ্চি, 5-10 হাজার টাকা দেওয়া লাগে। মিরপুর দুয়ারিপাড়া সড়কের দুপাশে বিভিন্ন পণ্যের পসরা সাজিয়ে বসেছেন দোকানিরা। এখানে ফুটপাথের রাস্তা দখল করে নানান ওসিলায় চাঁদা আদায়ের নেতৃত্ব দিতেন সাবেক এমপি ইলিয়াস মোল্লার অনুসারীরা। তবে 5 আগস্টের পর এখন আর কোনো চাঁদা দিতে হয় না বলে দাবি করেন কেউ কেউ। তাদের কথা, এখন শুধু আবর্জনা পরিষ্কার, নাইট গার্ডের বিল বাবদ প্রতিদিন নেওয়া হয় 20 থেকে 30 টাকা। সরকারি জায়গা না, আমরা তো অবৈধভাবে বইছি। ক্লিনারের টাকাটা নেওয়া হয়, আর যারা রাত্রে পাহারা দেয় তাদের টাকাটা নেওয়া হয়। কিন্তু 21-এর অনুসন্ধানে উঠে আসলো উল্টো চিত্র। স্থানীয় যুবদলের নাম ভাঙিয়ে ফয়েজ হাওলাদার, দেলোয়ার, বাঘামণি তুলছেন ফুটপাতের চাঁদা। অনেকের বয়ানে তা স্পষ্ট। মাসে 1000-2000 করে খায়। দুইটা করে, একটা হলো ইয়াগুলো আমিনুল ভাই, আর একটা হলো মিল্টন ভাই। জারুদগার আর লাইটে মাসে কত? 6 লাখ। মিল্টনের লোকে এটা পুরাটা নিয়ন্ত্রণ করতে চাও। এই এলাকা পুরো সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত। এমনকি অবৈধভাবে খুঁটি থেকে বিদ্যুতের লাইন নিজেদের ইচ্ছে মতো সংযোগ দেয় চক্রটি। তাদেরকে প্রতিদিন প্রত্যেকটি লাইটের জন্য দিতে হয় সর্বনিম্ন 30 টাকা। এদিকে ফুটপাত দখলে সবচেয়ে এগিয়ে আছে মিরপুর 10 নম্বর এলাকা, আর এর নেপথ্য কারিগর ছিলেন আওয়ামী লীগ দলীয় 3 নম্বর ওয়ার্ড কাউন্সিলর কাজী মানিক। এই চাঁদাবাজির মাধ্যমে তিনি হাতিয়ে নিয়েছেন কোটি কোটি টাকা। আর সেনপাড়া এলাকায় ফুটপাত নিয়ন্ত্রণ করতেন 14 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জনি। তাদের দেখানো পথেই এখনও নিজেদের রং বদলে সক্রিয় আছে একটি চক্র। তা না হলে মিরপুর 10 নম্বরের হোপ মার্কেট বা 10 নম্বর থেকে 1 নম্বর মুখী ফুটপাতের এমন চিত্র দেখতে হতো না। বলতে গেলে বিকেলের পর থেকে ফুটপাত ছাড়িয়ে সড়কের জায়গা দখলে চলে যায় হকারদের। রাস্তাঘাটে কেনাকাটা করি, এটা সামনে পড়লে অবশ্যই করব। তাই বলে এটা না যে রাস্তা জুড়ে আসলে মানুষের যাতায়াত বন্ধ করে দোকানপাট, এগুলো ঠিক না। ফুটপাতের জন্য মানুষ চলাচল করতে পারে না, গাড়ি ঘোড়া চলতে পারে না, লিস্কার জন্য জাম লাগে যায়। আমরা কত কেউ দাম দেয় না, ঠিক আছে, লিস্কগুলারই সবাই দোষে। এই ফুটপাত মনে করুন রাস্তাঘাট অনেক বদ্ধ করছে। রাস্তা দিয়ে যে হাঁটবো তারও ভরসা নাই, গাড়ির জ্যাম, রিক্সার জ্যাম। তথ্য বলছে ফুটপাথের সাইজ অনুযায়ী দোকানিরা দিয়েছেন এককালীন টাকা, আর চাঁদার টাকা তো আছেই। যখন বাড়ছে কমছে করে আমার সাথে মাস গেলে 500 টাকা লয়ে যায়। যদিও ক্যামেরার সামনে তা কেউ স্বীকার করেন না। ভাই এটা বলা দেবো না ভাই, এইগুলা আপনার অন্য কোনো প্রশ্ন থাকলে বলেন। যে কেউ আয়া মাতবরি করে গুন্ডামি করে দোকানপাট লাগায় দেয়, কিন্তু একটা নিয়ন্ত্রণ তো থাকা দরকার ভাই। নিয়ন্ত্রণ না থাকলে তো হয় না। এই চৌকিটার সাইজ হচ্ছে 40 ইঞ্চি, 5-10 হাজার টাকা দেওয়া লাগে। আর এখানে লাইটের জন্য তোলা হয় আলাদা অঙ্কের টাকা। এছাড়া মিরপুর 11.5 আর পল্লবী এলাকার অলি গলিতেও ফুটপাত বাণিজ্য রমরমা। প্রতিটা দোকানপাটে চাঁদা দেওয়া হয়, এখানে চাঁদা ছাড়া কোনো ব্যবসা হয় না। হুমকি ধুমকি দেয়, দোকান উড়াই দিব, আমরা কি করবো, আমরা বাধ্যগত দিতে হয়। বিকাল বেলা দেখবেন প্রচুর গাড়ি হয় এখান থেকে, তো এখান থেকে ক্রস হওয়ার সময় সামনে গাড়ি বাড়িতে পারে না। ঢাকা উত্তর সিটি কর্পোরেশন বলছে রাস্তা দখলকারীদের বিরুদ্ধে অভিযান চলছে। ফুটপাতের সাধারণ ব্যবসায়ীদের জীবিকারও যেমন প্রয়োজন আছে, ঢাকা শহরকে পরিচ্ছন্ন রাখারও প্রয়োজন আছে। দুটা বাস্তবতাকে সামনে রেখেই আমরা কার্যক্রম পরিচালনা করছি, যাতে ফুটপাত দখলমুক্ত থাকে এবং জনসাধারণের জন্য স্বাচ্ছন্দ্যপূর্ণ হয় সেই ব্যবস্থা করছি। রাস্তা বন্ধ করে হকারদের কার্যক্রমের অভিযোগ বিষয়ে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানায় পুলিশ। পুলিশের সাথে অন্যান্য যেসব সংস্থাগুলো রয়েছে তারাও যদি একসাথে একযোগে কাজ করে, তাহলে আমার মনে হয় এইসব ফুটপাত বা রাস্তা দখলমুক্ত করা সম্ভব। তবে এই সমস্যার স্থায়ী সমাধান চান নগরবাসী। দীপু শিকদার, 21 টেলিভিশন, ঢাকা।